এবং তারই ধারাবাহিকতা নারায়ণগঞ্জকেও অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবং তারই অংশ হিসেবে ঘটানো হয়েছে বলে আমি মনে করি। আইনশৃঙ্খলা মিটিংয়ে আমরা বলেছি অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করার জন্য দাবি জানিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী আমাকে আশ্বস্ত করেছে যে আসামি তাদের রয়েছে, ওয়াচে রয়েছে, খুব অল্প সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করতে সক্ষম হবে। দলের সমস্ত সকল লোকজন তাদের পাশে থাকবে, এই আশ্বস্ত আমরা তাদেরকে করতে পেরেছি ইনশাল্লাহ। এবং এই ছেলে মেয়েদের পড়াশোনার যাবতীয় ব্যবস্থা আমাদের দল থেকে করা হবে। আমরা বলতে চাই যেই জড়িত থাকুক, এটা তদন্তের মাধ্যমে আপনারা দেখেছেন সিসি ফুটেজ রয়েছে, সিসি ফুটেজে স্পষ্ট প্রমাণিত হচ্ছে কারা এসেছিল এবং কারা বেরিয়ে গেছে এবং কারা সেখানে বেরিয়ে কোথায় গেছে সেগুলো সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে। কাজেই এটা সামান্য তদন্তের মাধ্যমে এই আসামি গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমি মনে করি। আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান সাহেব নিজে এই পরিবারের খোঁজ খবর নিতে বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি খোঁজ খবর গতকালই নিয়েছেন এবং আমাদেরকে বলেছেন আপনি সশরীরে গিয়ে তাদের খোঁজ খবর রাখবেন। আজকে সশরীরে এসেছি এবং তাদের অবস্থা আমরা দেখে গেলাম। এই নিহত মামুন হোসেনের দুইটি সন্তান রয়েছে, ছোট ছোট সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। তারা মাদ্রাসায় লেখাপড়া করে। আমরা বলেছি, তাদের পরিবারকে আশ্বস্ত করেছি আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা এসেছি এবং তাদের এই পরিবারের পাশে দল থাকবে, আমরা থাকব, আমাদের ফতুল্লাহ নেতৃবৃন্দ থাকবে। এই দল কখনোই